বললে হয়তো ভুরু কোঁচকাবেন আপনারা, কিন্তু কথাটা সত্যি। দামি সিগারেট ছাড়া আমার চলে না। বাজেটের পর প্রতি বছর সিগারেটের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও ওই একটি ব্যাপারে আমি কোনো রফা করিনি। সেই পুরনো ব্র্যান্ড নিয়েই আছি, যদিও ফেলে ছড়িয়ে খাওয়ার বাতিকটা প্রতি বছরই কমে যায় একটু করে। এখন আমি প্রায় ট্যাক্সি চড়ি না, যতটা সম্ভব বাস বা ট্রামে উঠে কাজ সারার চেষ্টা করি। যেদিনের কথা বলছি সেদিন বাস ধরব বলে দাঁড়িয়েছিলুম স্টপে। বেশ গলা খুসখুস করলেও যে কোনো মুহূর্তে বাস এসে পড়বে ভেবে সিগারেট ধরাচ্ছি না। এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত প্যাকেট বের করে একটা সিগারেট ধরালুম। চমৎকার ধোঁয়া, টানতেই মনে হয় গলার ভিতর কেউ বসন্তের হাওয়া স্প্রে করে দিচ্ছে। ঠিক সেই সময় বাসটাকে আসতে দেখলুম। রাগ হলো, কারণ সিগারেটে তখনও 3টে টানও পড়েনি। কিন্তু এই বাসটা ছেড়ে দিলে এরপর ট্যাক্সি ধরতে হবে হয়তো। 50 পয়সার সিগারেটের মায়া সামলাতে বেরিয়ে যাবে কড়কড়ে 5টা টাকা। কোনো অজ্ঞাত কারণে বাসটা দাঁড়িয়েছে স্টপ ছাড়িয়ে অনেকটা দূরে। সিগারেট ঠোঁটেই ছুটলুম আমি, ইচ্ছে এর মধ্যে যদি এক-আধটা টান দিয়ে নেওয়া যায়। তখনই ব্যাপারটা ঘটল। কোথাও কিছু নেই, হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কা লাগলো একটা লোকের সঙ্গে। লোকটা প্রায় আমার ঘাড়ের উপর এসে পড়েছিল। সিগারেটটা পড়ে গেল। খেয়াল হতেই লক্ষ্য করলাম ছিটকে আসা আগুনের ফুলকিতে আমার দামি টেরিলিনের শার্টটা বুকের কাছে প্রায় সিকি ইঞ্চি জায়গা নিয়ে পুড়ে যাচ্ছে। রাগে মাথায় আগুন চেপে গেল। বাস ছেড়ে কুলি চেহারার লোকটার কাঁধ চেপে ধরে বললুম, শুয়ার দেখকে চলনে নেহি সকতা। গলতি হো গিয়া হে বাবু। লোকটা সঙ্গে সঙ্গে হাত জোড় করে দাঁড়ালো, প্রকৃত অপরাধীর মতো। দেখলুম কিন্তু ছাই শুদ্ধ জ্বলন্ত সিগারেটের মুখটা চেপে বসে আছে তার চোখের নিচে। চামড়ার উপর আগুনটা তখনও গনগনে হয়ে জ্বলছে। হঠাৎ কী রকম একটা অনুভূতি হলো আমার। লোকটাকে ছেড়ে দিলুম। ওই বাসে আর যাওয়া হলো না। সিগারেটেও আর স্বাদ পেলুম না। ব্যাপারটা কেমন গোলমেলে হয়ে ধোঁয়ার মতো পেঁচাতে লাগলো মাথায়। ঠিক বুঝতে পারছিলুম না আমি ভুল দেখছি কিনা। টেরিলিন যত তাড়াতাড়ি পড়ে চামড়া কি তার চেয়ে বেশি সময় নেয়?